রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো। আর আমরাও সকলে খুবই ভালো আছি। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, ভিডিওটা আর করার সময় পাই। তোমরা কম বেশি অনেকেই জানো যে আমরা কোর্টে যাচ্ছি। তো কোর্টে কি কারণে যাচ্ছি সেটাই তোমাদের জানানো হয়নি। তবে মেজমাসিও আমাদের সাথে এসেছে। মেজমাসি চলে গেল বাড়ি, মহেশপুরে আমরা নেমে পড়লাম। মাসি যাবে এখন তোমার বেলমুড়ি। তবে মনটা খুবই খারাপ করছে জানো, আমার গোপালকে বাড়িতে রেখে এসেছি। এত ইচ্ছা করছিল ওকে সঙ্গে করে নিয়ে আসা, সারা রাস্তা ওর জন্য মনটা কেমন হচ্ছে যে কি করছে একাটা রেখে বাড়িতে। যাকে বলে এলাম ওর একটু খেয়াল রাখিস, তোদের ঘরে নিয়ে নিস, আমি আসা পর্যন্ত একটু দেখবি। যতই হোক এতদিন আছে, এখনো কাজ ছাড়া করিনি, তো তাই মনটা কেমন। আমরা চুচুড়া ঘড়ির মোড়ে চলে এসেছি। অনেকদিন পরেই চুচুড়া মার্কেটটা দেখছি জানো। সেই মনে হয় এসেছিলাম যে যখন আমাদের কেসটা মেটে তখনই, তারপরে আর এইদিকে আসাই হয়নি। আজকে কোর্টে কোনো কেস লড়ার জন্য আসিনি, না না, সেসব আর চিন্তা করতে হবে না। আজকে বরের সঙ্গেই এসেছি, বরের একটা কাজ আছে, বরের একটু কিছু কাগজপত্র এবিডোবিট করার আছে, তো তার জন্যই এসেছি। ওখানে আমি ভিডিওই করতে পারিনি জানো তো। জেঠুর সাথে দেখা করতে গিয়েছিলাম, একটু দরকারের জন্য গিয়েছিলাম। বেচারি অনেকদিন ধরে ডাকছে, যাওয়ার হচ্ছে না। কোথায় ভাবলাম চলো আজকেই যাই, বর যেহেতু যাচ্ছে। খুব শিগগিরই আমি ব্যাঙ্গালোর যাচ্ছি মনে হচ্ছে, এখনো শিওর নয়। গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমি একদমই চাপতে পারি না। যাবার সময় তোমার হাল খারাপ হয়ে গিয়েছিল, আর আসার সময় সেম কেস। চুচুড়া স্টেশনে দাঁড়িয়েছে বাসটা, আমি বরকে বললাম কিছু নিয়ে এসো, আমি খাবো। ওর সাথে দেখা করা মানেই তো চায়ের আড্ডা, মানে এত চা খায় আমাদের জেঠু, তার সাথে সাথে যে থাকবে তাকেও খেতে হবে। কেক আর চা খাইয়েছে, খালি পেটে কেকটা চাটা খেয়ে না আরো বেশি গাগল। এখানে নিতে গেছে, আমাকে বলছে কি নেবো, চিড়ে ভাজা না চাল ভাজা না মুড়ি। আমি বলছি মুড়ির মতো যদি কিছু ঝাল ঝাল থাকে তাহলে নিয়ে এসো। জানি আমার মতো অনেকেই আছো যারা বাস চাপতে পারো না, বাস চাপলেই তাদের গা গোলায়। এই যে বর নিয়ে এসেছে মুড়ি, এর মধ্যে অনেক কিছুই মিক্স ছিল জানো, 4-5 রকমের ভাজাভুজি মিক্স করা ছিল, মটর, বাদাম, ছোলা। তারপরে দেখি এক দাদু তো একদম হরেক মাল নিয়ে চলে এসে, গাদা তুমি কি খাবে এখানে? দেখে আমার কিছু জিনিস লোভ লাগছে। মুড়ি ভাজা খেতে খেতে কখন যে মহেশ্বরপুর চলে এলাম বুঝতেই পারলাম না। তো অটোর মধ্যে চেপে আছে, সামনেই একজনা তো ঝামেলা লেগে গেছে জানো, একটা বউ একটা অটোওয়ালার সাথে। গোপালকে কি খেতে দিয়েছে, কুড়কুড়ে, চুলমুল সব উল্টে গেছে, কেমন করে রেখেছে রে তোর মা। হ্যাঁ, তুমি মন খারাপ করছিলে সোনা, আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, একবারে বিকাল বেলায় নিয়ে যাব, থাকো এখন বাটুল দাদাদের ঘরে। হ্যাঁ, বাটুল দাদাই যে শুয়ে শুয়ে এখন ফোন ঘাঁটছি, তুই দেখিস নি? হ্যাঁ রে, চুলটা 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 দেখ, চুলটা কিরকম হয়ে গেছে, তুই দেখিস নি? খিরে, আমি এইমাত্র খাওয়া দাওয়া করলাম, আর ছোবো না, একবারে বিকালে দেবো। ওর কি বেড়ানোর শখ হয় না? ও সেই এসে অব্দি থেকে যেতে পারছে না, ও থাকবে তো বটেই বড়বার ঘরে। বাটুল তো নিয়ে আর ঘুরতে বেরোয় না কোথাও, তাহলে ঘরে একা একা বসে বসে তো মন খারাপ করবেই, তাই না বলো তোমরাই? চলো, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এসে খেলাম দুটো ভাত, বাটুলের মা ভাত দিল, দুটো খেয়ে নিয়েছি, মোচার তরকারি দিয়ে। মেঘ ধরেছে ওদিকে, কত গরম ছিল, আমাদের এদিকটাও গরম। আমাদের তো 2-3 দিন হয়ে গেল বাড়িতে লাইট নেই, 3 দিন হচ্ছে। কালকে সারাদিন ছিল না, পরশু দিন ছিল মনে হয়, হ্যাঁ ছিল। জামা কাপড় দেখো, এত জামা কাপড় জড়ো হয়েছে বৃষ্টির কারণে, ধুতে পারিনি একদম। তো ঠিক আছে, চলো একটু আরাম করি, প্রচন্ড শরীরটা আলন্ত হয়ে গেছে। এমনি বাসে চাপতে পারি না, বাসে চাপলে না মাথা ঘুরে, কিছু করার নেই। যেতে বলেছিল, যেতে তো হবেই বলো। ঠিক আছে, পরে কথা হবে আবার। কিছু শেয়ার করতে পারলাম না সেরকম কিছু, ওখানে একটু দরকারের জন্য গিয়েছিলাম, আমি তো ব্যস্তই ছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তাই ফাঁকে ফাঁকে একটা মিনি ব্লগ ছেড়েছি, এইটাই। এই যে এখন গোপালকে নিয়ে আমি একটু ছাদের মধ্যে এলাম। তো ওকে তো নিয়ে যাইনি, তোমাদের বললাম, ভাবলাম চলো একটু ছাদে দুজনা মিলে টাইম কাটাই সেদিনকার মতন। ওরা তো মন খারাপ করে বলো, তবে ওর বড় মা ওর খেয়াল রেখেছিল, ওর বাটুল দাদা ওর খেয়াল রেখেছিল, আমাকে সবই এখন বলছে, আমার কাছে অনেক নালিশ জানিয়েছে জানো, সবাইকে আমি পরে দেখবো, সেটা নয়। তো আমার নিয়ে যাওয়ার ওকে খুব ইচ্ছা ছিল, কিন্তু নিয়ে যেতে পারিনি, কি করবো বলো। কি সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছে দেখো, বৃষ্টিটা আমাদের এদিকে ছেড়ে গেছে, একটুখানি মানে রোদ বেরিয়েছিল, আমরা তো ছিলাম না, তবে সব চারিদিকে সমস্ত কিছু শুকনো করে দিয়েছে। আর ওই দেখো ওইখানে সব বাদাম ভাঙছে, মানে বাদাম গাছই তো ওটা মনে হচ্ছে, ওই দেখো ওই যে। আর একটু জুম করি, দেখতে পাবে ভালো ভালো। আর দেখো এখানটা আমাদের এদিকে বাদাম 2-1 জনও চাষ করে, সবাই খুব একটা মানুষ চাষ করে না। এবারে কাটা ফসল তো খুব একটা নেই, এই মাঠটার মধ্যে 1, 2, 3, 4-5 জনা মনে কাটা ফসল চাষ করেছে জানো। ঠিক আছে চলো, কি করবো, আমি কাজ বাজ গুছিয়ে নিই, ওকে নিয়ে একটু ছাদে এলাম। আজকে একটা রিলস করি, সেদিনকে রিলস করতে পারিনি, আমার বর চলে এসেছিল। খালি গায়ে খালি আসে সব সময়, একদম ভালো লাগে না, রাগ ধরে, একটু নিয়ে ভিডিও করবো সেটাও করতে পারবো।
নিয়ে আসছি, এখানে ওকে বসি।